বাঙালি হিসাবে তো বিভিন্ন ধরনের আমরা মাছই খেয়ে থাকি, তবে রেগুলার বেসিস হিসেবে কিন্তু দেখা যায় রুই এবং কাতলা মাছটাই বেশি খাওয়া হয়। আর তাই তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ মজার রুই মাছের একটা রেসিপি, যেটা আমি ঝিঙে দিয়ে আজকে তৈরি করে দেখাবো। প্রথমে এর জন্য আমি ঝিঙেগুলোকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম এবং তারপর অপর পাশে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবারে কিছুটা তেলের মধ্যে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যে কোনো খাবারেরই স্বাদ বেড়ে যায় যখন মাছগুলোকে ভেজে নেওয়া হয়। আমাদের বাসায় দেখা যায় সব মাছই ভেজে নেওয়া হয়, তাই জন্য আমার কাছে মনে হয় খেতেও বেশ ভালো লাগে। এবারে খুব ভালোভাবে কিন্তু এপাশ ওপাশ করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর অপর পাশে আমি আরেকটি কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইটা গরম হয়ে গেলে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে একদম, সেই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিতে হবে। এখানে প্রায় হাফ কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিব। আপনারা কে কে রুই মাছ পছন্দ করেন আর তা ঝিঙে দিয়েও রান্না করে খান, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবারে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। প্রথমে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম এবং প্রায় হাফ চা চামচের মতন জিরার গুঁড়া দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পালা বাটা মশলাগুলো। দিয়ে দিব 1 চা চামচ করে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এবং তার সাথে আধা চামচের মতন আদা বাটাও আমি এখানে দিয়ে দিব। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু 1 চামচের মতন লবণ ব্যবহার করব। লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে মশলাটা যেন খুব সুন্দরভাবে কষে যায়। মজাদার এই মাছ কিন্তু রান্নার মূল উপকরণ বা মূল স্টেপ আমার কাছে মনে হয় মশলা কষানো। মশলা কষানো যত ভালো হবে মাছটাও খেতে ততই ভালো হবে। আপনারা কি আমার সঙ্গে একমত কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে মশলাটা কষে নেওয়ার পর কিন্তু যখন দেখবেন তেল উপরে উঠে গিয়েছে, তখনই ধুয়ে রাখা ঝিঙাগুলোকে দিয়ে দিতে হবে। ঝিঙাগুলো দিয়ে দেওয়া হলে খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ এই ঝিঙাগুলোকেও এভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না, কারণ এই পর্যায়ে পানি দিয়ে দিলে দেখা যাবে টেস্টটা কমে যায়। আমার কিন্তু ঝিঙা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এটার মধ্যেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব এবং তার সঙ্গে কিন্তু আমি কয়েকটি কাঁচামরিচও ব্যবহার করব। তবে মাছ দেওয়ার আগে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু এরকম মশলা কষানো দেখতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কিন্তু মাছ দিয়ে দেওয়ার সময় হয়ে গেল। মাছগুলো দিয়ে দিলাম। আজকে আমি প্রায় 6টি মাছ ব্যবহার করছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাছ এবং ঝিঙেটা কষে যাওয়ার জন্য। আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু সময় হয়ে এসেছে পানি দিয়ে দেওয়ার জন্য। আমি আজকে এখানে প্রায় 2 কাপের মতন পানি ব্যবহার করছি। এবারে পানি দেওয়া হয়ে গেলে আবার একটুখানি নেড়ে চেড়ে দিব এবং রান্নাটা শেষ করার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। আপনারা কে কোন জায়গা থেকে আমার রান্নাটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটিও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। যখন দেখবেন পানিটাও শুকিয়ে এসেছে এবং ঝিঙেগুলো সেদ্ধ হয়ে এসেছে, তখন কিন্তু বুঝতে হবে রান্না একেবারেই কমপ্লিট। আজকের ইজি এবং সুপার ডিলিশিয়াস একটা মাছের রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন হয়েছে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে এই মজাদার রেসিপিটি। আর আজকের রেসিপিটি যারা যারা ট্রাই করবেন তারাও কিন্তু আমাকে তখন শেয়ার করে অবশ্যই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আবার কালকে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।